গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, তোমাদের আজকে একটা নতুন ধরনের রান্না আমি করে দেখাবো। সেটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কিন্তু চিংড়ি মাছ, ঠিক আছে? আচ্ছা, এখানে আছে কুচনো পেঁয়াজ, আর দেখো এখানে রয়েছে আমার শুকনো লঙ্কা, সর্ষে, চিনেবাদাম আর কিছু কারি পাতা আমি নিয়ে আসবো। এখানে সেটা রাখা নেই, কারি পাতাটা আমি নিয়ে আসবো। আর এখানে আছে দেখো ডাবের মালাই শাঁস বাটা, কচি ডাবের মধ্যে যে মালাই শাঁসটা থাকে সেটা আমার বেটে রাখা আছে। আচ্ছা, এবার দেখো যেটা করব, কড়াতে আমি তেল চাপিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজের এটাকে আমি বেরেস্তা করে নেব। এটাকে আমাকে কিন্তু পুরো লাল করে বেরেস্তা করে নিতে হবে। এটাকে আমি লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখো, এটাকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। এটাকে ভালো করে ভাজতে হবে, একদম যেমন বেরেস্তা ভাজো ওরকম করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো, আমার পেঁয়াজটা সুন্দর করে লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে যেটা আমি করব, এইটা আমি বাটির মধ্যে তুলে রাখবো। এটাকে বাটিতে আমি তুলে রাখবো। আচ্ছা, এবার যেটা করব দেখো, এবার যেটা করব, এখানে রয়েছে আমার শুকনো লঙ্কা, এই দুটো আমি ফাটিয়ে এখানে দেবো। এই দুটো আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এবার যেটা করব, এটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু দিয়ে দেবো কারি পাতা। এবার দেখো, কারি পাতার সাথে আমি যেটা করবো, এখানে রয়েছে আমার সর্ষে আর আছে চিনেবাদাম, এটাও আমি দিয়ে দেবো। আচ্ছা, এবার আমি যেটা করবো দেখো, এইটা আমি সম্পূর্ণ এটা বাটিতে এখন আমি ঢেলে রাখবো। এটা আমি এই পেঁয়াজের মধ্যে একদম ঢেলে রাখবো। আচ্ছা, এবার কড়াতে দেখো, এই কড়াতে সেম কড়াতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আচ্ছা, কড়া গরম আছে। দেখো বন্ধুরা, এবার যে গরম কড়াটার মধ্যে তেল কিন্তু গরমই আছে। এবার আমি ছেড়ে দিলাম চিংড়ি মাছগুলো। আচ্ছা, এই যতক্ষণ চিংড়ি মাছটা ভাজা হবে ততক্ষণ আমাকে একটা ছোটো কাজ সেরে ফেলতে হবে। এই যেগুলো বেটে রেখেছি, পেঁয়াজ, সর্ষে, চিনেবাদাম, তারপরে তোমার কারি পাতা, শুকনো লঙ্কা, এটা আমি মিক্সিতে বেটে নিয়ে আসবো। এটা তোমাদেরকে আমি বেটে এনে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, চিংড়ি মাছ একটু ভেজে নিয়েছি, আর দেখো আমি বাটনাটা বেটে নিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। ঠিক এরকম টেক্সচার হবে, একদম এরকম হবে। আচ্ছা, এবার আমি যেটা করব দেখো, এখানে আছে আমার কিন্তু ওই নারকেলের ডাবের শাঁসটা বাটা, এইটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আমি হাত ইউজ করছি, আমি হাত দিয়ে পরিষ্কার করে এটাকে নিয়ে নিলাম। এইটা কিন্তু একদম ঝুনো নারকেল না, একদম কচি ডাবের যে ভেতরে শাঁসটা হয় সেই শাঁসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করব। বন্ধুরা দেখো, নারকেল বাটাটা দিলাম। বারবার বলছি কিন্তু ঝুনো নারকেল দেবে না। যেগুলো আমরা নারকেলের জল খাই, ভেতরে শাঁস থাকে, কচি শাঁস, সেই শাঁসটা বাটবে। এবার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা, এটা একটু মিষ্টি হলে ভালো হয়, মিষ্টি কম বেশি তোমরা দিয়ে নেবে। আচ্ছা, এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এটাও তোমরা বুঝে নিজেদের মতো করে দিয়ে নেবে। আচ্ছা, এবার যেটা করবো দেখো, যেটা বেটে আনলাম পেঁয়াজ, যেটা তোমরা দেখলে বাটলাম, এবার এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে একটু গ্যাস কমিয়ে কমিয়ে নাড়াচাড়া করতে হবে।
আচ্ছা দাঁড়াও, এখানে একটা জিনিস দেওয়ার আছে। এখানে কিন্তু আমি কোনো কিছু হলুদ আর কিচ্ছু দেবো না, এখানে খালি একটু দেবো কালারের জন্য, একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দ্যাটস ইট, আর কিচ্ছু দেবো না। এই যে একটা বন্ধু তোমাদেরকে বলে রাখি, এটা গ্যাস কমিয়ে হবে, আর কিচ্ছু হবে না, এর মধ্যে কোনো জল পড়বে না, এইটা থেকে একটু তেল ছেড়ে বেরিয়ে আসবে। আর একটা বাই দা ওয়ে বলে দিই, দেখো বন্ধুরা, আমার মনে হচ্ছে আর একটু দেওয়ার দরকার, আর একটুখানি আমি দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো যে পেস্টটা যে বানিয়েছি তোমাদেরকে বলছি, এই পেস্টটা কিন্তু তোমরা আলুর দম করো বা শুকনো যে কোনো তরকারি করে এই পেস্টটা দিয়ে করবে, অনবদ্য খেতে লাগে। এটা তোমরা কিন্তু কেউ জানো না, আমি এটা মনে হয় প্রথমেই তোমাদের করে দেখালাম, তাই প্রথম করেছি, খেতে ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা অবশ্যই খেয়ে দেখো। আচ্ছা, এবার আমার গ্যাসটা একটু কমানো থাকবে। আর একটা জিনিস, আমার একটা ট্রিক্স আমি বরাবরই বলি, আমি কিন্তু রান্না যখন কষি তখন কিন্তু এর ওপর থেকে কিন্তু আমি দিয়ে দেবো আর একটু সাদা তেল, অল্প করে একটু তেল দেবো, ব্যাস হয়ে গেল। এই পর্যায়ে এসে কিন্তু নুন মিষ্টিটা তোমরা চেক করে নেবে। এটা গ্যাস কমানো থাকবে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, ঠিক আমি 10 মিনিট বাদে চলে এসেছি, একদম কমপ্লিট। এবার আমি নামাবো। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট বাদে চলে এসে এটাকে নামালাম। আর এই যে দেখো, এই তেল কিন্তু আমি অল্পই দিয়েছি, কিন্তু এই যে নারকোলের যে তেলটা আছে সেটা বেরোয়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমরা এই রেসিপিটা কোনোদিনও করোনি, এরকমভাবে আজ পর্যন্ত কেউ করেছে বলে আমার মনে হয় না। এটা আমি করেছি, কিন্তু এটা এত অপূর্ব হলো, যে কোনো চিংড়ি মাছকে এটা হার মানিয়ে দেবে। এটা আমার সিক্রেট রেসিপি, তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের এই রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমি রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই এই আইটেমটা বাড়িতে বানাবে। এবার তোমরা খেয়ে দেখবে যে এতদিন ধরে যে তোমরা চিংড়ি মাছ রান্না করেছো তার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট হয় কিনা। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবে তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।